আমার প্রত্যেক দিন এই সময়টার জন্য অপেক্ষা করে থাকি। তিন দারুণ মা লক্ষ্মীকে নিয়ে শুরু করব আজকের খেলা। ডেকে নি তাদের, প্লিজ ওয়েলকাম। অনেক গল্প শুনবো, অনেক কথা শুনবো তোমাদের। চলে এসো পোডিয়ামে। কবিতা, একটু আলাপ করি তোমার সঙ্গে, বলো তোমার কথা। ঝড়খালি সুন্দরবন থেকে এসেছি, আমার নাম কবিতা রায়। তুমি সুন্দরবনে কি করো? তোমার জীবন কেমন কাটে কবিতা? আমি মধু সংগ্রহ করি। কবে থেকে করছো? এটা আমার স্বামী থাকাকালীন দিয়ে। আচ্ছা। স্বামী তো এখন নেই। স্বামীও মধু সংগ্রহ করতে গিয়ে জঙ্গলে বাঘের আক্রমণে মারা গেছে। বাঘের আক্রমণে? সেটা তুমি জানলে কি করে? আরো 5 জন ছিল সাথে, তারা খবর দিল। সকাল ওই বললো 5:30 নাগাদ তোকে আক্রমণ করেছিল। আর বাকিরা তখন কি করলো? জঙ্গলে তো ওরা এসে বললো যে পিছন দিক দিয়ে আক্রমণ করেছে, আমরা কিছু করতে পারিনি। ঘুম থেকে উঠেছি তখন। ঘুমোচ্ছিল? হ্যাঁ ঘুমোচ্ছিল। ও উঠে চা বানাচ্ছিল, যে চাটা খেয়ে তারপরে লাফ দিয়ে জঙ্গলে। কিন্তু তুমি কি মানে সেই মৃতদেহটুকু পেয়েছিলে না সেটাও পাওনি? না, সেটা পাইনি। জলে কুমির ডাঙায় বাঘ, প্রবাদটা নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছেন সুন্দরবনের কবিতা। যা পেয়েছেন হারিয়েছেন তার চাইতে ঢের। আমরা দুজনে মধু কাটতাম। মেয়ে হলো, তারপরে আমার বড় ছেলেটা হলো, তারপরে ছোট ছেলেটা আমার পেটে আসলে আমি আর যেতাম না। তবে ছেলের 2 মাস বয়স হলো, তখন ও জঙ্গলে গেল। যাওয়ার পরে আর ফিরে আসিনি। বড় ছেলে মাথায় সাইকেল পরে ব্রেনের সমস্যা হয়ে গেছে। জঙ্গল থেকে ইনকাম করে এসে ছেলেকে চিকিৎসা করাতাম। তারপর ওর বাবা মারা যাওয়ার পরে আর ছেলেকে সেভাবে চিকিৎসা করাতে পারতাম না। দিদি নিয়ে আসতো, দিদির কাছে দিদি এনে ডাক্তার দেখাতো। আচ্ছা। নিয়তির আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে জীবন, কিন্তু থামতে শেখেননি কবিতা। মুহূর্তের অসাবধানতা স্বামীকে কেড়ে নিলেও বেছে নিয়েছেন স্বামীরই পথ। রুজি রুটির জায়গা সেই বাদাবন। মধু কাটতে গেলে আমাদের প্রথমত পোকাটা আগে খুঁজতে হবে। আমার কিন্তু ওই পোকার দিকে চোখ থাকবে, নিচে যে বাঘ আছে না কুমির আছে সেটা কিন্তু দেখার সময় নেই। ওই পোকার পিছনে দৌড়তে হবে। লাবার সময় হেতাল পাতা কেটে কাঁড়িটা বাঁধতে হবে, শুকনো পাতা দিয়ে কাঁচা পাতা দিয়ে বেঁধে নিতে হবে। তারপরে গিয়ে মধুর চাকটা সংগ্রহ করতে হবে। তোমার ছেলে মেয়ে কেউ এসছে এখানে? হ্যাঁ, ওই যে আমার ছোট ছেলে। আর ওই যে আমার ছেলে। হ্যাঁ, আর ওই যে আমার দিদি, আমার মা, আমার বাবা, আমার বন্ধু। আমার দিদি না থাকলে আমি কোথায় ভেসে যেতাম। দিদির ছাপড়টাই তো আমার ছিল বলে আমি আজকে। সে তো বটেই, কিন্তু তুমি জলে কুমির ডাঙায় বাঘ এদের সঙ্গে লড়াই করে 3টে বাচ্চা বড় করছো, এটাই বা কম কিসে? কবিতা, আজকে এখানে 1 লাখ টাকা যদি পাও তুমি, যেত, তোমার কোন স্বপ্ন পূরণ করবে? আমি ছেলেকে ভালো ডাক্তার দেখাতে চাই, ব্রেনের ভালো ডাক্তার দেখাতে চাই বড় ছেলেকে। আর ছোট ছেলেকে মানুষ করতে চাই, যে ওর যেন ওর বাবার মতো ওকে জঙ্গল করে না খেতে হয়। ও হ্যাঁ, আমাদের তো সুন্দরবনে মাছ কাঁকড়া মধু সংগ্রহ করে তো আমাদের জীবনযাপন চলে। কিন্তু তুমি চাও না ছেলে জঙ্গলে কাজ করুক? না, তুমি চাও পড়াশোনা করে ভালো কোনো কাজ করুক শহরে। ও আচ্ছা, এই 1 লাখ টাকা সেখানে লাগাতে চাও। তোমার সন্তান সুস্থ হোক, তোমার বাকি সন্তানরা ভালো করে বড় হয়ে উঠুক, এইটাই চাইবো। একটা হাততালি কবিতার জন্য। শুরুতেই যেমন বলছিলাম যে ট্র্যাজিক, ম্যাজিক, লজিক সবই আছে। আমরা কবিতার ট্র্যাজিক গল্প বলবো না, জীবনের সত্যি কাহিনী শুনলাম, কিন্তু তার মধ্যেও কবিতা মুখ চওড়া করে হাসে, এটাই সব থেকে বড় প্রাপ্তি আমাদের। এবার সেখান থেকে যাব ম্যাজিকে। মহুয়ার গল্প শুনবো। মহুয়া, একটু বলো তোমার কথা। নমস্কার সুজিতাদি, আমি প্রফেশনালি ম্যাজিশিয়ান। আমার নাম হচ্ছে ম্যাজিশিয়ান মহুয়া। ম্যাজিশিয়ান মহুয়া, এই নামেই তুমি পরিচিত? আমি এই নামেই পরিচিত, এটা দিয়ে আমি প্রোগ্রাম করি। আর আমি এসেছি কসবা বকুলতলা থেকে। আপাতত 17 বছর প্লাস আমি রানিং এই প্রফেশনে আছি। 17 বছর তুমি ম্যাজিক দেখাচ্ছ? হঠাৎ ম্যাজিকে ইন্টারেস্ট হলো কেন? ম্যাজিকে ইন্টারেস্টটা একটু বোকা বোকা, মানে আমি এই ছোটবেলায় আর কি ভাবতাম যে ম্যাজিকটা রিয়েলে হয়,
মানে ওই লাইক তুড়ি মারবো চকলেট আসবে ওরকম টাইপের। তো যখন আমি আসলাম মানে এই প্রফেশনে যখন আস্তে আস্তে করে ঢুকলাম তখন দেখলাম যে অ্যাকচুয়ালি ওরকম নয়, সব ট্রিক্স, সায়েন্স, হ্যান্ড ট্রিক্স সব কিছু মিলিয়ে দেখলাম যে ভালো লাগছে, ব্যাস আস্তে আস্তে থাকা শুরু করলাম। আর ম্যাজিক হচ্ছে এমন একটা আর্ট যেটা আর্ট থেকে আসি সবাইকে আনন্দ দেয়, রাইট। তো ওই সব কিছু ভাবনা চিন্তা করেই ব্যাস ভালো লাগা তো একটা ছিলই, আস্তে আস্তে ভালোবাসায় পরিণত হলো। এখন বলতে পারেন আমার প্রথম ভালোবাসা ম্যাজিক। মহুয়ার ম্যাজিক তো দেখতেই হবে, একটু পরে দেখবো। অবশ্যই। তোমার স্বপ্ন কি মহুয়া? আমার একটা ইনস্টিটিউট আছে যেটাতে আমি ক্লাস করাই আর কি। সেখানে অ্যাকচুয়ালি ম্যাজিকটা না একটু কস্টলি একটা আর্ট, মানে সব আর্টের থেকে একটু বেশি কস্টলি। তো অনেকেই হয় আর কি এরকম যে যারা টাকার জন্য সেটা শিখতে পারছে না, তো সেই জায়গা থেকে আমার একটা ম্যাজিক ইউনিভার্স নাম দিয়ে আমি নিজে কাজ করি ওটাতে। আচ্ছা। মানে আমার বছরের যা ইনকাম থাকে তার মধ্যে থেকে আমি বছরে মিনিমাম 4 থেকে 5 বার ওখানে কিছু কাজ করি। আচ্ছা। মানে লাইক কম্বল দেওয়া থেকে শুরু করে ম্যাজিক শেখানো থেকে শুরু করে মানে কোথাও গিয়ে ম্যাজিক শো করা থেকে শুরু করে মানে এরকম যে কাজগুলো করি। আমি চাইছি যদি আমি টাকাটা জিতি আর কি তাহলে আমি সেই কাজেরই কাজে লাগাবো। নাইস মহুয়া, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এবার লজিকে প্রিয়াঙ্কা, তোমার কথা বলো। আমার নাম হলো প্রিয়াঙ্কা দে দাস, আমি বাগুইহাটি চ্যাংড়া থেকে এসেছি। তো আমার একটা ছোট্ট বুটিক বলবো না, মানে বাড়ি থেকে আমি বিজনেসটা করি। আর এখন নতুন নতুন এক্সিবিশন করছি, যেমন হ্যান্ডমেড জুয়েলারিটা আমি বানাচ্ছি আর ব্যাগের ডিজাইন করি। দেখি তোমার জুয়েলারি। হ্যাঁ দিদি, এই যে নিজেই নানা বানাও? রকম বিটসের ওপরে। হ্যাঁ দিদি, এরকম এই সুতো কিনে এনে টার্সেল গুলোকে তৈরি করি, চোকার। একদম। বাহ, কি সুন্দর। তো এইগুলো বানাচ্ছি, হাতের চুড়ি, নানা রকম ডিজাইন দিয়ে চুড়ি বানাচ্ছি। তো আজকে যদি তুমি খেলায় যেত? আমার ইচ্ছে দিদি যে মানে আমি একটা দোকান ভাড়া নেব, মানে বাড়িতে তো হচ্ছে না দিদি। না মানে অনেক সময় অনেক ধরনের লোক কাস্টমার আসছে, তো আমি তো সবাইকে সবসময় দেখাতে পাচ্ছি না, বাড়িতে ছোট বাচ্চা। তো সেই জন্য মানে আমি চাইছিলাম দোকান যদি ভাড়া নিতে পারতাম তাহলে খুব ভালো হতো। মানে ওই বাগুইহাটি অঞ্চলেই যদি একটা দোকান, মানে আমাদের ওই ওখানে। তোমাদের তিনজনেরই সব স্বপ্ন পূরণ হোক। তোমাদের জীবনগুলো আলাদা হলেও লক্ষ্য একই, নিজের পায়ে দাঁড়ানো, নিজের জীবনটাকে নিজের মতো করে বাঁচা। তোমাদের তিনজনের সব স্বপ্ন পূরণ হোক এটাই চাইবো। আর আজকের খেলাটা দারুণ হোক। ওকে, শুরু করি খেলা। শুরু করব আজকের প্রথম রাউন্ড। 3 মা লক্ষ্মী এবার নোট ছাপবেন, কারণ এবার শুরু করব মজার খেলা নোট দিয়ে যায় চেনা। এই হলো নোট ছাপার যন্ত্র। এখানে নোট ছাপতে হবে। যদি মনে হয় এটা দেখে যে এটা 100 টাকা, তাহলে এই 100 টাকা স্ট্যাম্পটা নিয়ে কালিতে লাগিয়ে দাম করে মাঝখানে ছাপ মেরে দিতে হবে। 1 মিনিট সময় যতগুলো ছাপ মারতে পারবে সেখানেই শেষ করবে। 1 মিনিট পরে আমি গুনে দেখব কোন কোনটার এপাশ ওপাশ দুপাশই মিলল। যেগুলো মিলে যাবে সেই টাকা তোমার। প্রথমে ডাকবো কবিতাকে। তোমার 1 মিনিট সময় শুরু এখন। কালি নিয়ে মারো। কোনটা 100 হতে পারে কালি নাও, কোনটা 200 হতে পারে, কোনটা 500 হতে পারে দেখে। হ্যাঁ, ওকে। তারপর এখান থেকে এটা বোঝা যাচ্ছে না, এটা ছোট আছে, দেখে মারো। চটপট 50। এটা কিন্তু ছাপ পড়েনি, তোমাকে নতুন করে ছাপ দিতে হবে। ওকে, তারপর বড় আছে, হ্যাঁ এটা ছোট আছে, এটা মাঝারি আছে, 200। আচ্ছা, এটাও একটু বড়র দিকেই আছে। 50 একটাও দাওনি। ও আচ্ছা, হ্যাঁ দিয়েছো, ওকে। টাইম শেষ হয়ে গেছে, কিন্তু একটা এ ছাপ পড়েনি, একটা বাদে সব কটাতেই ছাপ পড়েছে। এবার দেখি কটা মিললো। 50 টাকার ছাপ মেরেছে কবিতা 20 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে।
500 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 50 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে। 50 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে। খুবই আন্ডার এস্টিমেট করেছো তুমি। 10 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে। 500 টাকার আবার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 200 টাকা পেয়েছে কবিতা প্রথম রাউন্ড থেকে। এবারে নোট ছাপতে ডাকবো মহুয়াকে। তোমার তো এসব বাহাতের খেল, হ্যাঁ, এপাশ দেখিয়ে ওপাশ এইসবই তো করে ম্যাজিকের ক্ষেত্রে, রিয়েলে নয়। এখানে তাহলে তো না, রিয়েলে হলো তাহলে তো হয়ে যেত। বাড়ি থেকে কে কে এসছেন মহুয়া? মা এসছেন আর বোন এসছেন। মা এসছেন, বোন এসছেন। কি মনে হচ্ছে বোন পারবে? দেখা যাক, পারবে হয়তো। পারবে পারবে পারবে, কত পারবে। টাকা পারবে? 200-র বেশি তো পাওয়া উচিত। ম্যাজিশিয়ান মহুয়া, তোমার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। 10, আচ্ছা এই দুটো 200, এটা মাঝখান করে মেরো, হ্যাঁ 500, আচ্ছা এগুলো 10, 20, 50, এটা 100, আচ্ছা তারপর এগুলো 500, এটা 500, আচ্ছা এই দুটো, এটা 100, তারপরে এখনো বাকি আছে 500, এটাও 500, এটা 3টে নোট ছাপ দিতে পারেনি, তার আগে ঘন্টা বেজে গেছে। ম্যাজিশিয়ান মহুয়া 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 500 টাকার আবার ছাপ মেরেছে আবার 200 টাকার নোটে। তার মানে সব ভুল। 200 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে, চলে গেছে। 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে, লাভলি। 10 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে। 50 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 20 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে। আবার 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে আবার 500 টাকার নোটে, লাভলি। আবার 500 টাকার ছাপ মেরেছে, বাট এটা 200 টাকার নোট। 1150, 60, ওয়াও 1160 টাকা। বোন হ্যাপি, জোরে হাততালি দিচ্ছে। দেখো বলেছিল 200-র বেশি তো হবেই, হয়েছে 200-র বেশি। হ্যাপি, কনগ্রাচুলেশনস, তোমার স্কোর চলে গেছে ডিজিটাল বোর্ডে। এবার নোট ছাপতে আসবে প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা, তোমার 1 মিনিট সময় শুরু এবার। 10, 100, আচ্ছা 100, এটা হ্যাঁ 50, একবারেই ভালো করে মারো। 200, আচ্ছা 500, এটা 500, এটা 50, আচ্ছা এটা 20, 10, 10, 500, 200, এটা 500, আরো দুটো বাকি আছে 500, 1
একটা বাকি থেকে গেল, সময় শেষ। বাট খুবই সুইফটলি করেছে ব্যাপারটা, খুবই ক্যালকুলেট করে করার চেষ্টা করছিল দেখছিলাম। এবার দেখি প্রিয়াঙ্কা কি করলো। 10 টাকার ছাপ মেরেছে, 200 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে, 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে, 50 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। বাবা বাবা বাবা। 200 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে, 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে, 500 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, 20 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, 500 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে, আবার 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 1150, 70, 1170 টাকা প্রিয়াঙ্কা পেয়ে গেছে ফার্স্ট রাউন্ড থেকে। কংগ্রাচুলেশন। একবার দেখে নি কে কোথায় আছে। আমাদের কবিতা আছে 200-এ, মহুয়া আছে 1160-এ, প্রিয়াঙ্কা আছে 1170। তো চলে আসছি আমার পরবর্তী ম্যাজিক, যার নাম হচ্ছে ডু অ্যাজ আই ডু। অর্থাৎ আমি যা করব আমার দেখে দেখে আমার যে বন্ধু আসছেন আমাকে হেল্প করার জন্য, সেও তাই করবে। ম্যাজিক উইথ ডান্স। ডান্স হলে তাহলে আমি একজনকেই ডাকতে পারি। কাকে খুব ডান্স করতে ভালোবাসে। কাকে? আমার এখানে লাখ টাকার লক্ষ্মী লাভের দর্শকরা, মা লক্ষ্মীরা সবাই তাকে চেনে। সুন্দরবনের ঝিনচাক রিলস কুইন টুনি। ওই দেখো টুনি এসে গেছে। ওই তুমি ডেকেছো আর আমি হাজির হয়ে গেছি। দেখো 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 কে এসছে, ম্যাজিক দেখাবে। ম্যাজিক। হ্যালো, হাই ম্যাজিশিয়ান মহুয়াদি। তো আজকে আমরা একটা ম্যাজিক দেখবো ও ডান্স করতে করতে, ঠিক আছে? ম্যাজিকটা হচ্ছে ডু অ্যাজ আই ডু, অর্থাৎ আমি যা করবো আমাকে দেখে তুমি করবে, ঠিক আছে? ম্যাজিকটা হচ্ছে আমরা ফার্স্টে ডান্স অডিয়েন্সের দিকে এরকম করে করবো, তারপর আমরা তুমি ওদিকে ঘুরবে আমি ওদিকে ঘুরবো, তারপর আমরা একবার ব্যাকে ঘুরবো, তারপরে ফ্রন্ট, মানে এরকম। এই এবার কথা বলতে বলতে ম্যাজিকটা হবে, ঠিক আছে? ডান্স করতে করতে। দেখো আমার কাছে এখানে জাস্ট দুটো কাগজের কাপ আছে, ওকে? তো এই দুটো কাপ আমি এখানে রাখছি এবং এই দুটোর মধ্যেই আমি সমপরিমাণ জল ঢেলে দিচ্ছি। এবার তুমি বলো যে তোমার কোন দুটো গ্লাসের মধ্যে কোনটা পছন্দ, যে কোনো একটা। এটা তো তোমার পছন্দ নিয়ে আমি ম্যাজিক দেখাবো, আমার পছন্দ নিয়ে তুমি ম্যাজিক দেখাবে। তো এটা দিয়ে হাতটা ধরো, এটা ধরো, এরকম করে ধরো যাতে জলটা না পড়ে, হাত একদম ওপরে। এবার আমরা একটা গান চালাবো এবং দুজন মিলে ডান্স করবো। এবার ফার্স্টে আমি করবো, তারপর তুমি করবে, ঠিক আছে? আগে আমি। রেডি? 1, 2, 3 and vanish. এবারে vanish. তো চলে আসছে আজকের পরবর্তী ম্যাজিকে। পরবর্তী ম্যাজিকটা দেখাবো দিদি, যেটা তোমাকে নিয়ে দেখাবো। এই আমাকে? একদম, কোনো চিন্তা করার কিছু নেই, চলে এসো। তো এখানে সব লক্ষ্মীরা চলে এসছে, আজকে আমিও পার্টিসিপেট, তো আমিও চলে এসেছি যে
লক্ষ্মী লাভ করতে, তাই তো? এখানে তো সব লক্ষ্মীরা আসে খালি হাতে, তারপরে তো এখান থেকে ওরা লক্ষ্মী লাভ নিয়ে যায়। তো সেরকমই একটা ম্যাজিক আমিও খালি হাতে এসেছি, দেখি কত টাকা নিয়ে যাই। আমিও খালি হাতেই এসেছি, দেখুন একদম খালি। ওকে, এবার এখানে আমরা এটাকে বন্ধ করে দিচ্ছি। এবার একটু ম্যাজিকের মন্ত্র বলতে হবে সাথে করে। হাতটা সামনে করুন, বলুন গিলি 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 গিলি, ফোকাস ফোকাস, ফোকাস ফোকাস, আব্রাকাডাবরা আব্রাকাডাবরা, ছু ছু। এবার একটা লক্ষ্মী লাভের ডান্সটা একটু শুরু করে দিই। লাখ টাকার লক্ষ্মী লাভ। এবার রেডি, 1 2 and 3। বলার সাথে সাথে এখানে একদম বান্ডিল বান্ডিল টাকা চলে এসেছে। ও মাই গড, এই শো এর মতো, এই শো এ যেমন সবাই খালি হাতে আসে আর টাকা নিয়ে যায়, তেমনি মহুয়াও সবাইকে খালি হাতে আসার পরে টাকা দিয়ে দিচ্ছে। কি মজা! নাইস নাইস নাইস, থ্যাংক ইউ। এবার দেখি গানের ম্যাজিক, কারণ 3 মা লক্ষ্মীকে নিয়ে শুরু করব আমাদের গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মী লাভ। দিদি, আমি আমার সুন্দরবনের দিদির কাছে চলে যাই। যাও যাও যাও, তোমার তো এটাই কাজ। তোমরা তো টুনিকে চেনোই, টুনি ঠিক গানের রাউন্ডের আগে চলে আসে আর তারপরে যার সব থেকে কম স্কোর তার পাশে গিয়ে দাঁড়ায়। হ্যাঁ, ও বেচারা একটু চেষ্টা করে সবাইকে ঠেলে ঠেলে ওপরে তোলার। তো টুনি যা বলে তোমরা মন দিয়ে শুনবে, ওর কথার মধ্যে কুলু থাকে, কুলু। প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। বলো। मेरे महबूब मेरे सनम शुक्रिया मेरे मेहरबानी करम। ওর এই উত্তরটা আমি লক করলাম 1500 টাকার জন্য। সেকেন্ড ক্লুটা শোনো, যদি মনে হয় অন্য কোনো গান তাহলে বাজার বাজিও। চলো সেকেন্ড ক্লু। सपनों में मेरे तुम आए, मेरे दिल पे ऐसे छाए, तुमको क्या बताएं पिया। বলো। पहले तो नहीं ये प्यार की बातें। তো তুমি তো ওই গানটাই বলছো যেটা ওই বলে। সেমই গানই তো হচ্ছে। সেম গান হলে তো যদি সেটা সঠিক উত্তর হয় তাহলে তো ওই পাবে। আর কোনো গান মনে হচ্ছে? কবিতা, দর্শকের কি মনে হচ্ছে? ওরা ঠিক বলছে? হ্যাঁ, ওরা ঠিকই বলছে। গানটা আপনার উদ্দেশ্যেই গাইলো কি? হ্যাঁ, গানটা শুনে নি।